হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব মিল্ক চকোবার আইসক্রিম রেসিপি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর বাড়িতে বানানো আইসক্রিম একেবারে ফ্রেশ। একবার বানালে খেয়ে বুঝতে পারবে কতটা মজার। এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি 2 গ্লাস দুধ। এখানে 2 গ্লাস দুধ, মিনিমাম 800 গ্রাম দুধ এখানে আমি ইউজ করেছি। যতটা আইসক্রিম বানাবে সেই পরিমাণে এখানে দুধটা ব্যবহার করতে হবে। এখন এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে। দুধটা যেহেতু জাল করে একেবারে ঘন করে নেব, সেহেতু এই দুধটা যে স্টাফিংটা হবে সেটা অনেক মিষ্টি হয়ে যায়, তাই এখানে আমি চিনি ব্যবহার করিনি। চকলেট অনেক বেশি মিষ্টি থাকে, তাই এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না। তবে নিজের পছন্দ মতো এখানে চিনি ব্যবহার করে নিতে পারো। এখন দেখতে পাচ্ছ দুধটা ধীরে ধীরে ঘন হয়ে আসছে। আরও বেশি একটু এটাকে ঘন করে জাল করে নিচ্ছি। যখন দুধটা এভাবে ঘন হয়ে আসবে, ফ্লেভারের জন্য এখানে আমি ইউজ করছি ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে আমি কাস্টার্ড পাউডার ইউজ করছি না, তাই এখানে ফ্লেভারের জন্য 1 চামচ ইউজ করছি ভ্যানিলা এসেন্স। এখন আরও একবার 2 মিনিট এটাকে জাল করে নিচ্ছি। এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি, তবে ইচ্ছে মতো চিনি এখানে ব্যবহার করে নেওয়া যাবে। এখন এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি, আর এই আইসক্রিমের মোল্ডে এগুলো শেপ দিয়ে নিচ্ছি। এখানে ভ্যানিলা মিল্ক আইসক্রিম হবে, আর তারপরে এখানে চকলেটের কোটিংটা বানিয়ে নেব। এখন এই আইসক্রিমগুলো দিয়ে পুরোপুরি এটাকে সেট করার জন্য রেখে দিচ্ছি। কমসে কম 6 থেকে 8 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। আমি এটাকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। 6 ঘন্টা পরে এটা চকলেটের কোটিং লাগাবো। এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 5টা আইসক্রিম তৈরি হয়েছে 800 গ্রাম দুধে। এখন এখানে চকলেটের সিরাপটা বানিয়ে নিচ্ছি, আর যার জন্য এখানে আমি নিয়েছি ডেয়ারি মিল্ক চকলেট। যে চকলেট পছন্দ, ডার্ক চকলেট বা যে কোনো চকলেট যেটা পছন্দ, সেই চকলেটটা এখানে ইউজ করা যাবে। এখানে আমি 200 গ্রাম ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি, আর দেখতে পাচ্ছি এর মধ্যে অনেক বাদাম আছে। বাদামগুলোকে আলাদা করে নিচ্ছি। বাদামগুলো এখানে আমরা ইউজ করব, তো এইভাবে বাদামগুলোকে আলাদা করে নিয়ে চকলেটটাকে কেটে নিতে হবে। আর যে বাদামগুলো এখানে আছে, বাদামগুলোকেও আলাদা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। চকলেটের এই আইসক্রিমের রেসিপিটা জাস্ট খেতে দারুণ। একবার বানালেই কিন্তু খেতে দারুণ লাগবে, বুঝতে পারবে কতটা মজার হয় এভাবে ফ্রেশ আইসক্রিম বানিয়ে খেলে। এখন এই চকলেটগুলোকে আলাদা করে নিয়েছি, আর বাদামগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন বাদাম ছাড়াও কিন্তু এটাকে বানানো যাবে, বা বাদাম দিয়েও বানানো যাবে। সাথে এখানে বাটার নিচ্ছি একটু কেটে, 1 চামচ মতো চকলেটে দিয়ে দিচ্ছি। চকলেটটা মেল্ট করার জন্য একটা প্যানে জল রেখেছি, আর উপর দিয়ে এভাবে চকলেটের বাটিটা রেখে দিয়েছি, আর চকলেটগুলো এইভাবে মেল্ট করে নেব। ডাইরেক্ট কোনো প্যানে চকলেট মেল্ট করলে পারে চকলেটটা বেশি হার্ড হয়ে যায়, আর তখন অতটা ভালোভাবে লাগতে চায় না, অনেকটা পুরো একটা লেয়ার হয়ে যায় আইসক্রিমের উপরে। তাই এখন কি করতে হবে, এইভাবে একটা প্যানে জল রেখে উপর থেকে একটা বাউল রেখে দিতে হবে, আর এইভাবে চকলেটগুলো মেল্ট করে নিলে চকলেটটা অনেকটাই পাতলা হয়। তো দেখতে পাচ্ছ এখানে চকলেটটা মেল্ট করে নিয়েছি। যখন এটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে, একটা গ্লাসে এটাকে ঢেলে নিতে হবে। তো এখানে একটা গ্লাসে চকলেটটাকে ঢেলে নিচ্ছি, আর ঢেলে নেওয়ার পরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি আইসক্রিমগুলো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে। এখন এই আইসক্রিমগুলো চকলেটের সিরাপে ডিপ করে নিতে হবে এইভাবে, আর খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। চকলেটটা পুরোপুরি সেট হয়ে যাবে। কুচি করে রাখা বাদামগুলো এখন দিয়ে দিচ্ছি, আর বাদামগুলো একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এখন আর একটা আইসক্রিম এভাবে কোট করে নিচ্ছি। তো 2 রকমভাবেই আইসক্রিমগুলোকে কোট করে নেওয়া যাবে, বাদাম দিয়ে বা বাদাম ছাড়া। চকলেটে যদি বাদাম না থাকে সেক্ষেত্রে এক্সট্রা বাদাম এখানে কেটে দেওয়া যাবে। যে কোনো বাদাম, কাজু বাদাম বা আলমন্ড কেটে এইভাবে কুচি কুচি করে দিয়েও কিন্তু
চকলেটের সাথে মিক্স করা যাবে। দেখতে পাচ্ছ কতটা মজার আইসক্রিম রেডি হয়ে গেছে। আশা করছি সবার খুব ভালো লাগবে।